হাই বন্ধুরা। তো আমি ভিডিও আপলোড করতে চেয়েছিলাম না। তো অনেকে অনেক কিছু কথা বলছে সেই জন্যে। তো আমি আজকে আপলোড করিনি, ইচ্ছে করেই করা হয়নি, কারণ আমি ভিডিও করতে পারি না, আমিও জানি। তো সেই জন্যেই তো ছেড়ে দিয়েছি। আবার বলুন, লোক তো অনেক কথা বলবে, অনেক লোকের কাজ হচ্ছে কথা বলা, ঠিক আছে? তো লোক বলবে, এক কান্দে ঢোকাবো, এক কান্দে বের করে দেবো। তো সেই জন্যেই ভিডিওটা আপলোড করবো বলেই করলাম। একটা পুরুষ মানুষকে কখনোই দেহ আটকানো যায় না, কারণ দেহ টাকা দিয়েও পাওয়া যায়, ঠিক আছে? তো মেয়েরা ভাবে যে একটা পুরুষ মানুষ দেহর জন্যই সব কিছু করে, কারণ মেয়েদের দেহ টাকা দিয়েও পাওয়া যায়। একটা পুরুষ মানুষকে আটকে রাখতে গেলে একটু ভালোবাসা, একটু বিশ্বাস, একটু সম্মান দিয়ে দেখবে সেই পুরুষ মানুষটা একটা বাচ্চা শিশুর মতো সারা জীবন আপনার কাছে রয়ে গেছে, ছেড়ে যাবে না। কারণ পুরুষ মানুষকে মেয়েরা ভাবে যে ওরা পুরুষ মানুষ, সব পুরুষ মানেই যে দেহের পাগল। তো এটা ভুল ধারণা। আমি এখনও যেটা পুরোপুরি ভুল ধারণা, কারণ সব পুরুষ দেওর পাগল নয়, আর সব নারীও দেওর পাগল নয়, ঠিক আছে? তো কিছু কিছু মেয়ের জন্যে, আজকে আমার কাছে একটা মেয়ের জন্য আমি হয়তো পাবো 10টা মেয়ে খারাপ, এরকম নয়। আমি এই কথা না বলছি তাকে উদ্দেশ্য করে বলছি, অন্য মেয়ে কিছু খারাপ ভেবো না, বা মেয়েরা খারাপ মাইন্ডে নিও না। যাই হোক, কারণ এটা ভালো করে মেয়েরাও জানে, ছেলেরাও জানে। কোনো ছেলে, এরকমও ছেলে আছে, কারণ পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। কারণ ভালো মানুষ না না থাকলে পৃথিবী চলতো না। আমি বলছি না যে আমি ভালো মানুষ, ঠিক আছে? তো কোনো ছেলে দেহর পাগল নয়, ঠিক আছে? কারণ দেহটা ভালো করে সবাই জানে যে টাকাতে পাওয়া যায়, 200 টাকাতে দেহ পাওয়া যায়, ঠিক আছে? এটা ভালো করে জানে। তাহলে একটা পুরুষ 20 টাকা নেশা করে বা 500 টাকাতে মদ কিনে, ঠিক আছে, তো তারা সুসাইড করতো না। আর রাস্তাতে দেখবে যত পাগল ভাইয়েরা আছে সব ছেলে। কটা মেয়ে পাগল আছে, কটা মেয়ে। রিসেন্টলি একটা ফেসবুকে, অনলাইনে দেখেছো, সবাই দেখেছো যে একটা ছেলে, কত ভালো ছেলে, শরীর স্বাস্থ্য বডি বিল্ডার ছেলে, সে পাগল হয়ে গেছিল একটা মেয়ের জন্য, ঠিক আছে? তো এরকম রাস্তায় লক্ষ্য করে হাজার হাজার পাগল ছেলে পাওয়া যাবে, ঠিক আছে? তাদের পাগল করেছে কি মেয়েরা, ঠিক আছে? তো পাগল অনেক পাবে, তো পাগল ভাই যে তাদের পাগল করেছেই মেয়েরা, ঠিক আছে? কটা ছেলে আছে তুমি, তুমি ইতিহাস ঘেঁটে দেখবে যে লায়লা, মজনু, শাহজাহান, যে যারই নাম শোনো, ঠিক আছে, আজ পর্যন্ত কোনো মেয়ে বলিদান দেয়নি, বা ইতিহাসের খাতায় কোনো মেয়ের নাম নেই, ঠিক আছে? ছেলেরা বলিদান দিচ্ছে, আর মেয়েদের জন্য ছেলেরা পাগল হয়। হ্যাঁ, বলছি না যে মেয়েরাও পাগল হয় না, মেয়েরাও পাগল হয়। মেয়ে যদি দুটো হয়, ছেলে 200টা হয়, ঠিক আছে? তো আমি বলছি না যে মেয়েরা খারাপ, ঠিক আছে? তো ওকে এই কথাটা উদ্দেশ্য অন্যজনকেই বললাম। তো অনেক মেয়ে ভাবে যে পুরুষরা মানেই দেহ পাগল, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যেই বললাম, দেহ, বোন, দিদি, দেহ টাকাতেও পাওয়া যায়, সব ছেলে দেহ পাগল নয়, ঠিক আছে? আর সব মেয়েও ছেলে দেহ পাগল নয়। তাদের জন্যই কথাটা উদ্দেশ্য করে বলা। আমি যাকে বলছি আশা করে সে বুঝতে পারবে। তো ভিডিওগুলো তোমরা লাইক শেয়ার করো, অন্তত কমেন্টটা করো, কোন জায়গা থেকে দেখছো এইটুকু অন্তত আমাকে বলো। আমার যে বিশ্বাস যে আমার এতটা দূর থেকে ভিডিওটা কেউ দেখছে, ঠিক আছে? লাইক দিতে হবে না, অন্তত কমেন্টে লিখে দিও যে আমি অমুক জায়গা থেকে বলছি, অন্তত এটা লিখে দিও। তো আমি এটা খুশি হবো, কারণ তোমরা ভিডিও দেখছো, বুঝতে পারছো আমি ভিডিও করতে জানি না, ঠিক আছে? তো এর জন্য লোক অনেক ট্রোল করছে আমাকে, লোক করবে, ঠিক আছে? তো আমি কথা দিচ্ছি, আমি বলেছিলাম প্রথম ভিডিওতে আমার যে আমি প্রুফ দেখাবো। তো প্রুফ আমার একদম এভিডেন্স আমার কাছে কিছু আছে, আমি পুরোপুরি নিয়ে দেখাবো। তো আমি বুধবার দিন আমাকে ম্যাডাম দেখে বলেছে প্রুফটা প্রিন্ট আউট করবো, ফোনে ছবি তুলে প্রিন্ট আউট করবো। তো আমি বৃহস্পতিবার দিন তোমাদের সবাইকে দেখাবো, ঠিক আছে, যে একটা মেয়ে একটা ছেলের কত ক্ষতি করতে পারে। আমিও হয়তো আজকে রাস্তায় পড়ে থাকতাম, বা রাস্তায় একসময় পড়েছিলাম। তো আমারই কিছু লোক, বললো না যার কেউ না তার ভগবান আছে, কিছু আমাদেরই গ্রামের লোক আমাকে অনেক হেল্প করেছে, মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? যাদের চোখ আমি খারাপ ছিল, যার জন্য আমি খারাপ হয়েছিলাম, তারাই আমাকে হেল্প করেছে। আমার একটা কাকিমা আছে, সে আমার প্রচণ্ড হেল্প করেছে, ঠিক আছে? যখন আমার পাশে কেউ ছিল না, আমার মা অসুস্থ ছিল, মা দিদি বাড়ি ছিল, তখনই আমাকে পুরো দেখাশোনা সে করেছে, খাওয়া দাওয়া সবই দিয়েছে আমাকে, মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? তো তাকে আমি ভিডিওতে দেখাবো, নেক্সট ভিডিওতে। আর আমি কথা দিচ্ছি বৃহস্পতিবার দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে, এবার ব্যাপার হচ্ছে ডকুমেন্টস নিয়ে দেখাতে হলে, ভিডিও করতে হলে কাউকে ফোনটা নিয়ে ভিডিও করাতে হবে। তো আমাকে ফোনের সামনে আসতে, কারোর সামনে ভিডিও করতে হয়তো কিন্তু ভাব লাগে। তো আমি দেখাবো, অবশ্যই দেখাবো, কাউকে দিয়ে ফোনটা দিয়ে ভিডিও করতে হলে আমি দেখাবো অবশ্যই। সব থানার কাগজ, কোর্টের কাগজ, ভিডিওর কাগজ, মহকুমা আদালতের কাগজ, যত রকম কাগজ আছে, কাগজ তো মিথ্যা তো সব লিগালভাবে সবই আমি দেখাবো তোমাদের। তো এই ভিডিওটা
আমি আপলোড করব। তো তোমরা রিকোয়েস্ট করছি, হাত জোড়ে করছি, আমি জানি গরিব ভাইয়ের কথা কেউ শুনবে না আমি জানি, ঠিক আছে, তবুও হাত জোড়ে করে বলছি তোমরা ভিডিওটা লাইক না করো অন্তত জায়গার নামটা রেখো, বেশি করে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা বাই। আমি নেক্সট ভিডিওতে সব কিছুই দেখাবো, নাম ধরে, সমস্ত নাম ধরে নাম বলে সবই দেখাবো আমি, ঠিক আছে। তো রাখলাম, টাটা বাই, ভালো থেকো, গুড মর্নিং।